স্বামীকে কন্ট্রোল করার উপায়। স্বামীদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তারা নিজেরাই নিজেদের রাজা ভাবে। আর যতই রাজা হন, রানীর কথাই ঠিকই হাঁটতে হবে। কিন্তু কথাই আছে, রাজাকে নিয়ন্ত্রণ করতে জানলে রানী রাজ্য চালায়। তো আজ দেখে নিন সামান্য কিছু ট্রিক্স ব্যবহার করে স্বামী নামক প্রাণীটাকে আপনি সুন্দরভাবে নিজের কন্ট্রোলে রাখতে পারেন। 1 নাম্বার, ভালোবাসা নামক অস্ত্রটি সর্বদা লোডেড রাখুন। শুরুতে একটু আদর, একটু হাসি আর একটু তুমি না থাকলে আমি কি করতাম এই টাইপের সংলাপ বললেই ওনার মনে হবে আপনি তাকে কতটা ভালোবাসেন। এরপর জুড়ে দিন কাজের তালিকা, আজকে বাজারটা করে দিও, আর হ্যাঁ, মায়ের ওষুধটাও আনো। 2 নাম্বার, প্রশংসার মারাত্মক খোঁচা দিন। তুমি এত বুদ্ধিমান, তুমি ছাড়া তো ঘরের কোনো কিছুই চলে না। এইরকম 2-4টা সংলাপ শুনলে উনি এমনিতে আপনার কথায় গোলাম হয়ে যাবেন। মাঝে মাঝে একটু মিথ্যা প্রশংসাও করাও চলতে পারে। তোমার রান্নার হাত একদম হোটেলের বাবুর্চির মতো, যদিও বাস্তবে ডালটায় জল ঢালা ছিল। তারপরেও এভাবে আপনি প্রশংসা করে যাবেন, দেখবেন সে গলে ভূত হয়ে যাবে। রিভার্স রাগ নীতি চালু করুন। সে যদি আপনাকে বকা দেয়, তবে আপনি তার থেকে বেশি রাগ দেখাবেন, তবে বকা দিবেন না। বলবেন তোমাকে এত ভালোবাসি বলে সব সহ্য করি। তারপর একটু নাটকে মুখ করে রান্নাঘরে ঢুকে যান। ফলাফল আপনি নিজেই এসে দেখবেন, আচ্ছা ঠিক আছে, দোষ আমারই ছিল। স্বামীকে কন্ট্রোল করতে গেলে বুদ্ধি বা অভিনয় আর একটু ভালোবাসা, এই 3টা জিনিসই যথেষ্ট। মনে রাখবেন, নারী কেবল সংসার চালায় না, কৌশলে রাজত্ব চালায়। এই যে আমি আপনাদের ফ্রিতে জ্ঞান দিলাম না, এগুলো আমি নিজেও মানি না। কি বলবো আমার সম্পর্কের কথা, তাকে কন্ট্রোল করতে গিয়ে আমার নিজেরই কন্ট্রোল হারিয়ে যায়। আমার রাগ উঠলে মনেই থাকে না যে কিভাবে তাকে কন্ট্রোল করতে হবে, তাই আমি কন্ট্রোলটা হারিয়ে ফেলি। তো আমার মতো রাগিত না হয়ে আপনারাও একটু বুদ্ধি খাটিয়ে স্বামীকে কন্ট্রোল করবেন। যদিও আমি এগুলো মানি না, তারপরেও আপনাদেরকে জ্ঞান দিয়ে গেলাম। যদি আপনারা মানতে পারেন তাহলে মেনে নেবেন। সাথে আমার আর্টটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে আমি এই রুল দিয়ে পেন্সিল চেক করলাম, অনেক ছোট্ট করে একটা গ্রামের দৃশ্য আর্ট করলাম। বাচ্চাদের জন্য অনেক সহজ একটা পদ্ধতি, চাইলে বাচ্চাদেরকে এই আর্টটা দেখে আপনারা শিখাইতে পারেন। আর্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার এই পুরো ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার উৎসাহ জাগায়। যদিও এখন সব কিছু ডাউন মেরে গেছে, অনেকেই কাছ থেকে সরে গেছে, তো আমিও এখনও আল্লাহর রহমতে সরি নাই। তো যদি এরকম আপনারা কমেন্ট না করেন, তাহলে একসময় আমারও এরকম মনে হবে যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আমার লাভ কি। যদি আপনারা দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন, তাহলে আমার কাজের প্রতি আগ্রহটা অনেক জন্মাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।